আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের 5 মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেটা কেউ জানে না। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞাসা করেছিলাম, কোনো লাভ হয়নি, তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী এখনো তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনো তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল, আমার স্বামী আর তুলি টানা 2 বছর প্রেমের পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেন না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছর। যে 2টা বছর তুলি এ বাড়িতে ছিল, সবকিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন, দুজন দুজনকে সবসময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরেই ডিভোর্স হয়ে গেল। এই সব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা কোনোদিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দূর সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনিও এই সেম কথাই বললেন। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘরে তুলি তুলি বলে নিজে নিজেই বিড়বিড় করে। রাতুলের বুকের ঠিক বাঁ পাশটাতে এখনো তুলি নামের ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতে রাতুল ট্যাটু করেছিল। এখনো সেটা সেভাবেই রয়ে গেছে। যদি তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো, তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল? রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো? কিছুই জানি না। এই ডিভোর্সের পেছনে কিছু একটা তো আছে, কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে এর ভেতর। আমি খুব গরিব পরিবারের মেয়ে, দিন এনে দিন খায় এমন অবস্থা। কোনো ভাই নেই, 3 বোন। বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। এত বড় পরিবারে আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। সবকিছুই রাতুলের পরিবার থেকে দিয়েছেন। আমাকে দামি দামি শাড়ি গয়না দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লাখ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি, মেয়ের বিয়েতে মেয়ের বাবাকে ছেলে পক্ষকে যৌতুক দিতে হয়, কিন্তু আমার বিয়েতে সবটাই হলো উল্টা। মেয়ের বাবাই ছেলে পক্ষ থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও আমার এখানে থাকতে হবে, কারণ আমার যাবার কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে এলাম। ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাক ভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা, ভালোবাসা হচ্ছে বড় লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিনই এইসব কথা ভাবি। সারাদিন করার মতো কোনো কাজ নেই তো, তাই কাজ থাকবেই বা কি করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বুয়া আছে। আমাকে কোনো কিছু করতেই হয় না। আমার নিজের চাটাও বুয়া এসে দিয়ে যায়। রাত 2টা বাজে, এখনো রাতুল বাড়ি ফিরেনি। আমি অনেকবার কল দিয়েছি, রিসিভ করছে না। আমার ফোন সে কখনো রিসিভ করে না। প্রথম যেদিন কল দিয়েছিলাম সেদিন শুধু রিসিভ করেছিল। তারপর থেকে আর আমার কল রিসিভ করেন না। একদিন অনেক সাহস জুগিয়ে জিজ্ঞাসা করেছিলাম, আমার কল কেন রিসিভ করেন না? উনি বললেন, আমাকে কখনো কল দিবে না। আমার যখন প্রয়োজন আমি নিজেই তোমাকে কল করে নিব। আমি চুপ করে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বিয়ের পর থেকে এই পর্যন্ত কতগুলো দিন চলে গেছে, কখনো আমাকে উনি কল দেননি। আমার মনে হয় কোনোদিন দিবেও না। যাই হোক, এখন এসব ভাবার সময় নেই। আমি শাশুড়ি মায়ের ঘরে গেলাম। তারা এখনো ঘুমাননি। শ্বশুর শাশুড়ি টিভিতে হিন্দি মুভি দেখছে আর দুজনে গল্প করছে। মনটা খুব খারাপ হলো। রাতুলের সাথে আমি কোনোদিন এইভাবে গল্প করতে পারবো না। খুব ইচ্ছা করে রাতুলের সাথে কথা বলতে। কত কথা মনের ভিতর ঘুরপাক খায় রাতুলকে বলবো বলে, কিন্তু বলার মতো সাহস হয়ে ওঠে না। আমি ঘরে ঢুকেই শাশুড়িকে বললাম, মা, একটু আপনার ছেলেকে কল দিবেন, এখন উনি বাড়িতে ফিরেনি। শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকালো। দুজনে একই সাথে প্রশ্ন করে উঠলো, এখনো ফিরেনি? আমি বললাম না। শাশুড়ি বললেন, কি বলো? রাতুল তো কখনো এত রাত করে না, সব সময় 10টা 11টার মধ্যে বাড়িতে ফিরে আসে। কোনো কাজে আটকে গেলে কল করে বলে দেয়। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কল দেয়নি? আমি মাথা নিচু করে বললাম, না মা, আমাকে কল দেয়নি। শ্বশুর বললেন, আমি কল দিচ্ছি, দেখছি কি হয়েছে। শ্বশুর মোবাইল হাতে নিয়ে কল দিল, কিন্তু কল যাচ্ছে না, মোবাইল বন্ধ বলছে। কয়েকবার কল দিল, কিন্তু প্রতিবার সেম, মোবাইল বন্ধ। সারা রাত আমরা কেউ টেনশনে ঘুমাতে পারলাম না। সকাল 6টায় রাতুল বাড়িতে ফিরলেন। রাতুল বাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ি রাতুলকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলি? তুলির বাসায়। তুলির বাসায়? কেন তুলির বাসায় কেন? কি হয়েছে? কিছু কাজ ছিল, তাই যেতে হয়েছে। আমার শাশুড়ি মা তখন বললেন, তুলির সাথে তো সব শেষ, তাহলে তুলির বাসায় কেন? কি কাজ ছিল ওর সাথে?
ওই মেয়ের সাথে তো কোনো কাজ থাকার কথা না। মা, আমাকে বিরক্ত করো না, আমি সারা রাত ঘুমাইনি। শাশুড়ি মা আর কথা বাড়ালেন না, রাতুল নিজের ঘরে চলে গেল। জানি না কেন যেন খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, খুব কাঁদতে ইচ্ছা করছে। আমি তো আগে থেকেই জানি রাতুল এখনো তুলিকে ভালোবাসে, তাহলে আমার কেন এখন এত কষ্ট হচ্ছে? যার সাথে সে 2টা বছর একসাথে সংসার করেছে, তার সাথে না হয় একটু দেখাই করতে গিয়েছে, এতে আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন জানি না। কথায় আছে না, মানুষ সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সে যেই হোক না কেন। মনে হয় সেটাই আমার ভিতর ঘটছে। আমিও চাই না রাতুলকে কারোর সাথে শেয়ার করতে। সে রাতুলের প্রথম স্ত্রী হোক তবুও না। রাতুলকে শুধু আমি ভালোবাসতে চাই, শুধু আমার কাছে রাখতে চাই ওকে। কিন্তু আমার তো এমন হলে হবে না, আমাকে সবকিছু মেনে নিতে হবে, কোনো কিছুতে কষ্ট পাওয়া যাবে না, হাসি মুখে থাকতে হবে সব সময়। আমার তো রাগ করে কষ্ট পেয়ে কোথাও যাবার জায়গা নেই। আমি যে গরিবের মেয়ে। দুপুর পর্যন্ত রাতুল ঘুমালো। মোবাইলের কলের শব্দে রাতুলের ঘুম ভেঙে গেল। কলটা আসার সাথে সাথেই রাতুল কোনো রকম রেডি হয়ে আবার বের হয়ে গেল, খেয়েও বের হয়নি। আমার কেন যেন মনে হচ্ছে রাতুল এখনো তুলির সাথে দেখা করতে গিয়েছে। কেন এমন করছে রাতুল? তুলির সাথে কেনই বা আলাদা হলো, আমাকে কেনই বা বিয়ে করলো, আর এখনই বা কেন তুলির সাথে দেখা করছে? সবকিছু শেষ হবার পর কেন এখন দেখা করছে? কেন এমন করছে? নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। রাতুল কি কোনোদিন আমার হবে না? আমার এত কাছে থেকেও সে আমার নেই, অন্য কারো। খুব ইচ্ছা করছে রাতুলকে একটু জড়িয়ে ধরতে, ওর বুকে মাথা রেখে খুব কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু এটা হবার নয়।